হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা ট্রেলারের রিয়াকশন দেবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবিটাকে নিয়ে। তো এই ছবির শুটিং অগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে, সেটা প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তো ছবির শুটিং অগস্ট মাস থেকে শুরু হবে মেক্সিকোতে। মেক্সিকোতে শুট করা হবে ফার্স্ট শিডিউলটা। আর এছাড়া এটা একটা বিগ বাজেট ছবি হতে চলেছে। 15টা দেশে টোটাল এই ছবিটা শুটিং হবে, 15 কান্ট্রিজে। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী দুটো আপডেট হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে কালকি 2898 এডির যে ট্রেলার, সেটা 7 জুন মানে শুক্রবার দিনকে রিলিজ করতে চলেছে। তো এই আপডেটটা উঠে আসছে, এখনো মেকার্সরা অফিসিয়ালি জানেনি, বাট ইনসাইডার আপডেট এরকমই রয়েছে। আর এছাড়া কালকি 2898 এডির রান টাইম সম্পর্কেও জানা গেছে। এই ছবিটা 2 ঘন্টা 50 মিনিটের রান টাইমের হতে চলেছে। বেশ বড় একটা ছবি হবে। তো যদি ছবি এঙ্গেজিং হয়, এবং যেটা আমরা বুঝতে পেরে গেছি বুঝি ভেরাবা থেকে, ছবির মধ্যে প্রচুর পরিমাণে কমেডি ইত্যাদিও থাকতে চলেছে। তো দেখা যাক কমেডি অ্যাকশন এগুলো তো যথেষ্ট দর্শককে এঙ্গেজ করে রাখে। আর এছাড়া গল্পটা কতটা ভালো হয় এবং একটা মাইথোলজিক্যাল কানেক্ট তো আমরা দেখতেই পাচ্ছি। তো সব মিলিয়ে 2 ঘন্টা 50 মিনিট, মানে আমরা দেখেছি রান টাইমে কিছুই প্রবলেম হয় না, কারণ অ্যানিমালের মতো ছবি 3 ঘন্টা 27 মিনিটের হয়েও দর্শক কি পরিমাণে গিয়ে দেখেছে। তো ইফ ইট ইজ এঙ্গেজিং দেন ইট ইজ গুড। পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 2 কে কেন্দ্র করে। তো ইন্ডিয়ান 2 এর অডিও লঞ্চ হয়ে গেছে শনিবার দিনকে। সেখানে মানে শঙ্কর স্যার নিজে জানিয়ে দিয়েছেন যে কাজল আগরওয়াল ইন্ডিয়ান 2 তে তাকে দেখা যাবে না, ইন্ডিয়ান 3 তে তার পোর্শনস গুলো থাকবে। যেহেতু তারা যেভাবে শুট করেছে, দুটো পার্টে ছবিটা হয়ে গেছে, এবং ইন্ডিয়ান 3 আর কি রিলিজ করতে চলেছে জানুয়ারি মাসে। তো সেই ইন্ডিয়ান 3 তে আমরা কাজল আগরওয়ালকে দেখতে পাবো, ইন্ডিয়ান 2 তে তার কোনো পোর্শনস থাকবে না। এটা হচ্ছে সুরিয়া 44 কে কেন্দ্র করে। তো সুরিয়া 44 এর শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারা ফার্স্ট যে শটটা, সেটার একটা মানে গ্লিমস ছেড়ে দিয়েছে আমাদের সামনে, এবং সুরিয়াকে আমরা বড় চুলে দেখতে পাচ্ছি, এবং চুলের স্টাইলটা দেখে বোঝা যাচ্ছে যে ফাঙ্ক স্টাইল যেটাকে বলে, সেটা কিন্তু 90s এর সময়কার। তো গল্পটা কোথাও একটা পিরিয়ডিক গল্প হতে চলেছে, এবং কার্তিক সুব্রাজের ছবিতে কিন্তু পিরিয়ডিক গল্প বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি। এবং এই ছবিটার শুটিং কিন্তু পোর্ট ব্লেয়ারে হচ্ছে, সেখানে সেট ইত্যাদি তৈরি হয়েছিল, সেগুলোরও বিটিএস তারা ছাড়ছিল। তো ওখানে অলরেডি শুটিং চালু হয়ে গেছে, এবং শটটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক শটে যাচ্ছে, সুরিয়া বসে আছে এবং সুটকেস ইত্যাদি নিয়ে এসছে। মানে আমরা বুঝতে পারছি যে কোনো তামিল ক্যারেক্টার পোর্ট ব্লেয়ারে গেছে, এবং সেখানে গিয়ে সে কিছু হয়তো গ্যাংস্টার বা কিছু এরকম ভায়োলেন্ট কিছু করবে, কারণ জঙ্গলের একটা ব্যাকড্রপ থাকতে চলেছে, যেটা পোস্টার থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যখন ক্যামেরাটা যায়, সূর্য উল্টো দিকে ঘোরে এবং এক্সপ্রেশন দেয়, এবং এক্সপ্রেশনে কিন্তু আরেকটা জিনিসও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সূর্যের যে ক্যারেক্টারটা, আপনারা যদি ভালো করে মাইনিউটলি এক্সপ্রেশনসগুলো নোটিস করেন, যে এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ শেডও থাকতে চলেছে। তো কার্তিক সুব্রাজের হিরোদের মধ্যে কিন্তু সেটা থাকে সবসময়, স্টাইলাইজড ক্যারেক্টার হয় প্রচন্ড, এবং তার মধ্যে একটা নেগেটিভ শেডও থাকে। তো দেখা যাক সূর্যকে কার্তিক সুব্রাজ কিভাবে প্রেজেন্ট করে এই ছবিটার ব্যাপারে। মানে যখন অ্যানাউন্সমেন্ট এসেছিল হঠাৎ করেই চলে এসেছিল, কেউ তার আগে কিছু জানতো না, এবং এখন ছবিটা শুটিংও শুরু হয়ে গেছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে তুফানের নতুন পোস্টার নিয়ে। তো এই পোস্টারটার সাথে তারা জানিয়ে দিয়েছে যে জুনে যে ঈদটা রয়েছে, ঈদ উল আদহা, তাতেই আর কি তারা রিলিজ করতে চলেছে, মানে 14 জুন ওই টাইমে রিলিজ করবে। এবার এই পোস্টারটা নিয়ে যদি কথা বলি, দেখুন এই পোস্টারটা ব্রেকডাউন করে ওরকম যে ক্রিয়েটিভলি খুব ভালো হয়েছে তা নয়। শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি ওই যে মেশিন গানটা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, এই ধরনের মেশিন গান হেলিকপ্টার ইত্যাদিতে অ্যাটাচ করা হয়। তো সেরকম একটা মেশিন গান নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, এবং একদিকে মিমি চক্রবর্তী রয়েছে, একদিকে নাবিলা রয়েছে। তো নর্মাল আর কি বেসিক পোস্টার রয়েছে, বাট তাতে মানে প্রতিটা ক্যারেক্টারকে ভালো লাগছে, তাদের লুকস ইত্যাদি ভালো লাগছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। ছবিটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে শুট করা হয়েছে, কারণ ছবিটা শুটিং জাস্ট 2 সপ্তাহ আগেই শেষ হয়েছে, এবং তারপরেই আর কি রিলিজ হয়ে যাচ্ছে জুনের সেকেন্ড উইকে। তো ইট ইস ভেরি মানে শর্ট স্প্যানের মধ্যে হচ্ছে আর কি ব্যাপারটা। পরবর্তী আপডেটটা বাংলাদেশি ছবি জঙ্গলিকে নিয়ে। তো জঙ্গলি ছবিটা কিন্তু ঈদ থেকে সরে গেল, মানে জুন মাসে যে ঈদ আসছে সেই ঈদে কিন্তু জঙ্গলি ছবিটা রিলিজ করবে না, সেই ছবিটা পিছিয়ে গেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাকিব খানের রাজকুমার বলে ছবিটাকে নিয়ে। তো 13 জুন এই ছবিটা বঙ্গ বিডি অ্যাপে রিলিজ করতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের দরদ বলে ছবিটাকে নিয়ে, যেটা প্যান ইন্ডিয়া লেভেলেও মুক্তি পাবে। সেই ছবিটা কিন্তু শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে রিলিজ করতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশের টক্সিক বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিতে হিরোইন হিসেবে আমরা কিয়ারা আডবাণীকে দেখতে পাবো। কারিনা কাপুরকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট সে রোলটা রিজেক্ট করে দিয়েছে। এর পরবর্তীতে শোনা যাচ্ছে এই ছবির মধ্যে আমরা হুমা কুরেশিকেও বলিউড থেকে দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে বুমেরাং থেকে। তো জিৎ কিন্তু নিজে কনফার্ম করে দিয়েছেন যে বুমেরাং এর কিন্তু এই মুহূর্তে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না। আগে 7 তারিখে ছবিটা বাংলায় রিলিজ পাক কিরকম রেসপন্স থাকে সেই ভিত্তিতে বেস করে তারা ডিসিশন নেবে যে তারা প্যান ইন্ডিয়া রিলিজ করবে কিনা। তারা বলে দিয়েছে যে তারা রেডি থাকতে চায়, তাই জন্য যে যদি ছবিটা ভালো পারফর্ম করে তাহলে তারা প্যান ইন্ডিয়া লেভেলে যাবে। তাই জন্য তারা হিন্দি গানগুলোকেও রিলিজ করছে, বাট এই মুহূর্তে তাদের প্যান ইন্ডিয়া রিলিজ কিছু নেই, এটা তিনি কনফার্ম করে দিয়েছেন নিজে। আপডেটটা হচ্ছে খাকি চ্যাপ্টার 2 থেকে। খাকি মানে বেঙ্গল চ্যাপ্টার, যেটা যে নীরজ পান্ডের সিরিজ আর কি। তো তাতে তো আমরা প্রসেনজিৎ, জিৎ এদের সবাইকে একসাথে দেখতে পাবো। এছাড়া শোনা যাচ্ছে সোলাঙ্কি সিরিজের মধ্যে একটা ইম্পর্টেন্ট চরিত্র করবে, বাট তিনি করছেন না, তিনি সরে দাঁড়িয়েছেন। এই চরিত্রটা এখন গেছে হচ্ছে শ্রুতি দাসের কাছে। তো শ্রুতি দাস নাকি এই সিরিজের মধ্যে তাকে আমরা একটা ইম্পর্টেন্ট চরিত্র করতে দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর ছবি সন্তানকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর গলায় আমরা অমিত কুমারকে
কে দেখতে পাবো না অমিত কুমার আর কি গাইবেন, এবং জিৎ গাঙ্গুলি এই ছবির মিউজিক করছেন। তো জিৎ গাঙ্গুলি, অমিত কুমার এবং মিঠুন চক্রবর্তী একসাথে আবার সেই এমএলএ ফাটাকেস্টোর পরে একসাথে এই ট্রায়োটা আসতে চলেছে। পরবর্তী আপডেটটা হচ্ছে 300 বলে মুভিটাকে নিয়ে। তো 300 মুভির একটা প্রিকুয়েল সিরিজ হতে চলেছে, যেটা ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। ওয়ার্নার ব্রাদার্স করছে এটা, এবং এটা নাকি জ্যাক স্নাইডার নিজেই ডিরেক্ট করতে পারেন। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 69 কে কেন্দ্র করে। তো এই ছবিটা থালাপতি বিজয় চাইছেন যে এইচ বিনোদ ডিরেক্ট করুন, বাট যারা প্রডিউসার আছে তারা কিন্তু কনফিডেন্স পাচ্ছে না এইচ বিনোদের ওপর, কারণ এইচ বিনোদের এর আগের ছবিগুলো অজিত কুমারকে নিয়ে সেরকম ভালো পারফর্ম করতে পারেনি। থুনিবু হোক, বালিমাই হোক, এই ছবিগুলোতে কোথাও গিয়ে একটা লসেস হয়েছে বনি কাপুরের। তো তাই জন্য তারা ভরসা পাচ্ছেন না, কারণ এই ছবিটার বাজেট একটা বিগ বাজেট ছবি হতে হচ্ছে, কারণ থালাপতি বিজয়ের ফিজ ইটসেলফ 250 কোটি টাকার হবে। তাই জন্য প্রডিউসাররা এখন ব্যাকফুটে আছে, তাই জন্য এই ছবিটা এই মুহূর্তে অ্যানাউন্স হচ্ছে না আর কি এখন অব্দি। অনেকদিন ধরে এটা নিয়ে কথাবার্তা চলছে, আপডেট উঠে আসছে, কিন্তু এখন অ্যানাউন্স হচ্ছে না, কারণ প্রডিউসারও কনফিডেন্স পাচ্ছে না এইচ বিনোদের ওপর। তো ফাইনালি কি ডিরেক্টর চেঞ্জ হয়ে যায় নাকি এইচ বিনোদকে নিয়ে ছবিটা হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে গোলাম মামুনের ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। তো বুকের মধ্যে আগুন বলে যে সিরিজটা ছিল, তাদের যে ক্যারেক্টারটা ছিল তারই এটা স্পিন অফ সিরিজ আর কি। তো শিহাব শাহিন এই জিনিস তো আগেও করেছেন চরকি অ্যাপে, যেরকম সিন্ডিকেটের একটা ক্যারেক্টার মাইসেলফ অ্যালেন স্বপন, মানে অ্যালেন স্বপনকে নিয়ে আর কি মাইসেলফ অ্যালেন স্বপন বানিয়েছিলেন, যেটা প্রচন্ড বেশি হিট হয়েছিল এবং ওটা অনেক ভালো একটা সিরিজ ছিল। তো গোলাম মামুনের ক্ষেত্রেও সেটা হতে পারে। বুকের মধ্যে আগুনের মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো ছিল, বাট কিছু জিনিস অতটা ভালো লাগেনি, কিন্তু ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল, যেটা অপূর্ব প্লে করেছিল। তো সেই ক্যারেক্টারটাকে নিয়ে ইটসেলফ একটা গল্প, এবং যেটা আপনাদেরকে আমি কদিন আগে টিজারের সময় বলছিলাম, টিজার রিয়াকশনের সময় বলছিলাম যে একজন পুলিশ অফিসার, সে একটা টাইমের পরে ফিউজিটিভ হয়ে যাচ্ছে, তার পিছনে পুরো ডিপার্টমেন্ট লেগে আছে, তার উপর একটা কোনো ফেক অ্যালিগেশন লাগিয়ে দেওয়া হয়েছে, বা সেই সেটা থেকে কি করে সেটাকে নিজেকে আর কি বেকসুর খালাস করবে, সেটা নিয়ে বাকি সিরিজটা। এবার দেখুন একটা জিনিস কি, ট্রেলারের মধ্যে ওরা এই নেগেটিভ সাইডটাকে হাইলাইট করতে পারতো। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে মামুনকে ফাঁসানো হয়েছে, অপূর্ব ক্যারেক্টারটাকে ফাঁসানো হয়েছে, সে একটা কেস ইনভেস্টিগেট করছিল, বাট তার উপর আর কি দোষটা চেপে গেছে, সেটা পরিষ্কার দেখিয়ে দেওয়া হয়েছে। সিরিজটা মানে অনেকটা বড় হয়েছে ট্রেলারটা, এবং সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। রাদার ওই মিস্ট্রিটাকে রাখা উচিত ছিল, যে প্রথমে এইভাবে শুরু করা উচিত ছিল যে ভাই গোলাম মামুন পালিয়ে গেছে, তার উপর অ্যালিগেশন আছে, পুলিশ তাকে খুঁজছে, এবং তার নেগেটিভ সাইডগুলোকেই দেখানো উচিত ছিল। একটা কনফিউশন অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে ক্রিয়েট হতো, যে ভাই না কোনো মানে আমরা বুঝতে পারছি না, যে ক্যারেক্টারটাকে আমরা এত অনেস্ট পুলিশ অফিসার ভাবতাম, সে আজকে গিয়ে এরকম হয়ে গেছে। এবং তারপরে যখন সিরিজটা আমরা দেখতাম, সেখানে জিনিসপত্রগুলো রিভিল হলে বেটার হতো। তারপরে আমি বলছি না ট্রেলারটা পুরোপুরি খারাপ হয়েছে, ডায়লগস খুব ভালো ভালো রয়েছে ট্রেলারটার মধ্যে, এবং অ্যাকশন ইত্যাদিও থাকতে চলেছে। প্লাস ট্রেলারটার যে ল্যান্ড মানে যে লোকেশনসগুলোকে চুজ করেছে, যেখানে যেখানে গল্পটা বলছে, সেটাও একটা আর কি ডাইনামিক্স অ্যাড করছে আর কি। তো ওভারঅল মিলিয়ে আমার ডিসেন্ট লেগেছে, বাট একটা কনফিউশনটা রেখে দিলে আমার মনে হয় বেটার হতো। ট্রেলারের মধ্যে অনেকটা গিভঅ্যাওয়ে করে দিয়েছে তারা। তো এটা বাট অ্যাকচুয়াল মিস্ট্রিটা কি বা গল্পটা কিভাবে ক্রোনোলজিক্যালি এগোবে, সেই জিনিসটাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে তারা। সেই দিক থেকে দেখতে গেলে সেইটাও আর কি ভালো করেছে। সো এটাই আমার রিয়াকশন ছিল। আমার ট্রেলারটা কিছু দিক দিয়ে ভালো লেগেছে, আবার মিস্ট্রিটা একটু রাখতে পারলে আমার মনে হয় বেটার হতো। একেবারে যে ওকে ফাঁসিয়ে দিচ্ছে ওই ব্যাপারটা যাতে রিভিল না করে দেয়, কারণ দেখুন অডিয়েন্স হিসেবে আমরা জানি যে আমাদের হিরো যে প্রোটাগনিস্ট, সেই লাস্ট অব্দি জিতবেই জিতবে, কিন্তু ট্রেলার লেভেলে অ্যাটলিস্ট এই কনফিউশনটা ক্রিয়েট করা উচিত ছিল বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।